প্রোটেকশন হওয়ার পর মানুষের যেটা চিন্তা করা উচিত, সেকেন্ড ধাপ যদি পিরামিডের বলি, তাহলে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, যেখানে কোনো রিস্ক নেই। ধরুন পোস্ট অফিস সেভিংস, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ব্যাংক ডিপোজিট, যেখানে বিটা জিরো, মানে কোনো ওঠাপড়া নেই, মার্কেট এক্সপোজার নেই, গভর্নমেন্টের যদি কোনো ল চেঞ্জ হয় সেটারও কোনো আফেক্ট করবে না ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, সে 1 বছর, 1.5 বছর, 3 বছর। তাহলে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার পর আমার কি করা উচিত? ইনভেস্টমেন্ট উইথ লো রিস্ক। ইনভেস্টমেন্ট করবো, এখন দেখুন শব্দটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিস্ক ফ্রি ছিল, এবার Low বলছি risk. এবার লো রিস্ক। হুম হুম লো রিস্ক গুলো কোনটা সেগুলো দেখে নিতে হবে। কিছু ইনভেস্টমেন্ট আছে, হুম হুম ধরুন স্টকসে হতে পারে, হুম 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 খুব খুব ধরুন লার্জ ক্যাপ বলার থেকে জেনারেল মানে কথা যদি আমরা বলি, খুব ভালো কোম্পানির শেয়ারস, মিউচুয়াল ফান্ড, এগুলো লো রিস্ক। এবার এই জায়গাটা যখন আমার কভার হয়ে যাচ্ছে, তখন আমার পিরামিডের ওপরটাই চলে আসছে। হুম হুম যত পিরামিড ওপরে যায়, আমার ট্রায়াঙ্গুলার শেপটা কর্নার হয়ে যায় এবং চওড়াটা কমে আসে। এরপরে হচ্ছে ইনভেস্টমেন্ট উইথ হাই রিস্ক। আমরা আগের এপিসোডেই বলেছি, যেরকম রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট উইথ হাই রিস্ক, হুম হুম সেই ধরনের ধরুন সলিটার ডায়মন্ড ইনভেস্টমেন্ট উইথ হাই রিস্ক।